আলু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা আমাদের বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে। তাই বাড়িতে যখন চিংড়ি মাছ আসে আমি বেশ কয়েকটা চিংড়ি মাছ তুলে রাখি এই রেসিপিটা বানানোর জন্য। তো আজকে বানিয়েছিলাম বাড়িতে, ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করে ফেলি। আর গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তাহলে চলো আর দেরি করব না, আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো প্রথমে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব, তার জন্য এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। তো এবার খুব ভালোভাবে এটা মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। 15 মিনিট পর চিংড়ি মাছটা ভেজে নেব আমি। আর এদিকে আমি এইগুলো কেটে দেখো রেডি করে নিয়েছিলাম। তো এখানে 3টে মিডিয়াম সাইজের আলু আমি এভাবেই চৌকো করে কেটে নিয়েছি। তারপরে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও একদম ছোট ছোট করে কুচো করে নিয়েছি। আর এখানে রয়েছে 3টে কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল কম খাও তাহলে কাঁচা লঙ্কা আরও কমিয়ে দিতে পারো। আর একটা টমেটোকেও কুচো করে কেটে নিয়েছি, আর নিয়েছি অল্প একটু ধনেপাতা। আর এখানে রয়েছে আদা রসুন বাটা। আর এখানে 8-9টা কাজু আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর 3 চামচ সাদা সর্ষে আমি এটাও মিক্সিতে আলাদা করে পেস্ট করে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করি। চিংড়ি মাছগুলো এবার ভেজে নেব, তার জন্য এখানে ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল আমি নিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টে দিচ্ছি চিংড়ি মাছটা, যাতে দু পিঠটা ভালোভাবে ভাজা হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর ওই ফ্রাইং প্যানে আমি আরও একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর তারপর এতে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো গোটা জিরে। তারপর জিরেটাও যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপর এতে আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজটাও খুব ভালোভাবে ভেজে নেব। তো এখন দেখো পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মানে কালারটা আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে। তো এইবার আমি আলুটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আলুটা দিয়েও আরও একবার ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর এরপর আমি এটা 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে আরও একবার ভালোভাবে পুরোটা নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরও আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আদা রসুনটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা আর টমেটো কুচিটা। এটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ, আর সামান্য দেব লাল লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লাল লঙ্কার গুঁড়ো যেটা, আর দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো সবটা পুরোটা একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরও আরও একবার পুরোটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপর এটা আবার 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর এখন দেখো টমেটোটাও পুরো গলে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে বাটা আর কাজু বাটা। প্রথমে আমি সর্ষে বাটা দিচ্ছি, পুরোটাই দিয়ে দেবো। আর এরপর এবার আমি দিচ্ছি কাজু বাটা। এই দুটো দেওয়ার পরও আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে আবারও একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর এখন দেখো ঝোলটা একটু ভালোই গরম হয়ে গেছে আর ফুটেও উঠেছে। তো এইবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তারপর আমি এটা হতে দেব আরও 5 থেকে 7 মিনিটের মতো।
যাতে আলুটাও এবার ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটা আমি এবার আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর এখন দেখো গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা একদম কমপ্লিট। তবে নামানোর আগে ওপর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা। তাহলে আজকের আলু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।